নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি করব মাগুর মাছ ভাপা। এই রান্নাটাই আজকে আমি করব। তো দেখতে থাকুন আপনারা সবাই। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বাঙালিদের অতি প্রিয় একটি খাবার এই মাগুর মাছ ভাপা। এই মাছ ভাপার জন্য আমার মশলা লাগছে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা। আর এটা বাটার জন্যে একটু জল দিয়ে দিচ্ছি। আর সর্ষেটা তিতা না লাগে তার জন্য একটু নুন দিয়ে দিলাম। এটা আপনারাও করবেন। সর্ষেটা বাটার সময় একটু নুন আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে বাটলে সর্ষেটা একদম তিতা লাগে না। তো চলুন দেখুন বাটা হয়ে গেছে সর্ষে। এবার আমি মাছগুলো নিয়ে নিলাম। মাছগুলো এবার কড়াইতে দিয়ে দেব। ঢেলে দিলাম মাছগুলো। এবার এর উপরেই আমি একে একে সব মশলা দিয়ে দেব। সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো দেবো। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা আগে একটু দিয়েছি, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো কম করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা তেল উপর থেকে। এবার দিয়ে দেবো একটু জল। আমি তরকারিতে খুবই কম তেল ব্যবহার করি। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু মিশিয়ে দেব মশলা আর মাছগুলো। এটা আমি হাতে আগে তো মেখে দিইনি, তার জন্য একটু খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেব। আগে সবাই কী করতো, টিফিন বক্সের ভাতের ভিতরে সিদ্ধ করতো। এখন তো আর ওসব করা হয় না। তার জন্যে কড়াইতেই ডাইরেক্ট এইভাবে কাঁচা দিয়ে মাছটা ভাপা করা হয়। সব দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। এতক্ষণ জাল হয়েছে। এবার দেখুন এরকম অবস্থা হয়েছে মাছটার। মানে পুরোপুরি হয়নি এখনও, আধা জাল হয়েছে। এবার আমি একটু মাছগুলো উল্টে দেব। উল্টে না দিলেও কোনো অসুবিধা হতো না, তবু একটু উল্টে দিই। খুব ধীরে ধীরে করতে হয়। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনাদের যদি ভালো না লাগে গরম মশলার গুঁড়োটা, তাহলে দেবেন না। এবার একটু খুন্তি দিয়ে মিশিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। আপনাদের কি এই মাগুর মাছ ভাপা তরকারি এরকম করে খেতে ভালো লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার এই মাগুর মাছ ভাপা ভালো লাগে। তো দেখুন আমার মাগুর মাছ ভাপাটা পুরো রেডি হয়ে গেছে তরকারি। এটা শুধু মাগুর মাছ দিয়ে না, রুই মাছ, কাতলা মাছ, ওই সব মাছগুলো দিয়েও এরকম করে আপনারা তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এরকম কাঁচাই থাকবে মাছটা যখন রান্না করবেন। তো দেখুন আমার মাগুর মাছ ভাপা কমপ্লিট। উপর থেকে একটু ঝোল দিয়ে দিচ্ছি মাছের উপর থেকে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।